নারীর টানে বাড়ি ফিরছে লাখো মানুষ। রাজধানীর ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শান্ত, কমলাপুর রেল স্টেশনে ঈদে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? কারো কি কোনো অভিযোগ আছে? ঈশিতা, আমি আপনাকে জানাতে চাই যে ঈদ মানে আসলে উৎসব, আনন্দ এবং প্রিয়জনদের সাথে সেটা ভাগাভাগি করতে রাজধানীবাসী প্রতি বছরই ঈদের সময়টাতে কমলাপুর রেলওয়ে স্টেশন, গাবতলী বাস টার্মিনাল, মহাখালী টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল এই সব জায়গাগুলোতে ভিড় করে। তো ঈদের পঞ্চম দিনের যাত্রা চলছে আজ। তো আমরা এতদিনে এখনো কোনো ধরনের অভিযোগ সেভাবে পাইনি। তারপরেও আমি এখানে এসে একটা অভিযোগ পেয়েছি, যেটা বাড়তি ভাড়ার যে অভিযোগটা, সেটা আসলে খুবই দুঃখজনক এবং হতাশাজনক। যেহেতু গতকালই এখানের ম্যাজিস্ট্রেট এবং স্টেশন ম্যানেজার আমাদেরকে আশ্বস্ত করেছিল যে এরকম কোনো ঘটনা ঘটার আশঙ্কাই নেই, তারপরেও ঘটেছে। আমি আপনাকে কথা বলতে চাই একজন ভুক্তভোগীর সাথে, যিনি আসলে এটা নিয়ে খুবই ভুগেছেন আজকে। তার সঙ্গে আমি কথা বলতে চাই। আসলে বিস্তারিত একটু বলবেন যে আসলে কি ঘটনাটা হয়েছিল। আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলতে যাই, যেটা আসলে ঈদের যাত্রীদের সঙ্গে যে দুর্ব্যবহার করাটা হচ্ছে, যেটার ভুক্তভোগী হচ্ছে আমি নিজেই। আমি প্রথমে এখানে ঢুকি, আমারে সার্চ করতে পারেনি, আমি ভিতরে ঢুকে যাওয়ার পরে সেখান থেকে আমি জামতল পর্যন্ত আমি একটা টিকিট পেয়েছি এসিতে। আমি যাব আসলে রাজশাহীতে এবং সিল সিটি এক্সপ্রেসে। তো সেক্ষেত্রে যে আমি বললাম আমি তো রোজা আছি, মিথ্যা কথা বলে না যায়, তাহলে আমি একটা স্ট্যান্ডিং টিকিট জামতল পর্যন্ত নিয়ে নিই। আমি বললাম ভাই আমার একটা জামতলের টিকিট দেন। তো বলে যে টিকিট, আমি বলছি কত টাকা, বলে নেন। আমি বলি কত টাকা, বলে 600 টাকা। আমি বলি কেন ভাই 600 টাকা? সে বলে যে 600 টাকা টিকিট, বেশি কথা বলবেন না। আমি বলছি কেন বলবো না, আমি তো 215 টাকা দেখলাম নর্মালে সোচিয়ারে। তো 215 টাকা না ভাই, আমি 200 টাকা দিই, আপনি নেন। তো পরে বলে না, দেওয়া যাবে না। তো আমি বলি যে 300 টাকা দিচ্ছি, তাও দেন ভাই আমারে। সে কিছুতে দেয়নি। পরে আমারে কয় যে বেয়াদব মহিলা, এত জোরে জোরে কথা বলেন কেন? আমি বলি বেয়াদব মানে আপনি কার সাথে কথা বলতেছেন এভাবে? বলে আপনার যোগ্যতা কি আছে যে আপনি এভাবে কথা বলেন? এই আপনি গৃহিণী নাকি? আমি বলছি গৃহিণী হতে যাবো কেন, আমি তো একটা ইউনিভার্সিটিতে জব করি, প্রাইভেট ইউনিভার্সিটিতে। আপনি আমার কার্ড দেখেন, আমার কার্ড যখন দিয়েছি এক পুলিশ আমার হাত থেকে কার্ড নেয়, অথচ ওই লোকটা আমার কার্ড ছুঁড়ে ফেলাইয়া দেয়, বলে ওই মহিলার টিকিট টাকা দরকার নেই। আর আমার সাথে একটা পুলিশকে দিয়ে। আচ্ছা, যেমনটি শুনছিলেন ঈশিতা, যে আসলে ঈদ মানে শুধু যে আনন্দ তা কিন্তু নয়। এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হলাম আজকে। তো এ ব্যাপারে ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাই, তাকে নিয়েই হয়তো কথা বলতে যাবে সবাই। সে অভিযোগ জানিয়েছে, দেখা যাক পরবর্তীতে কি করে। পাশাপাশি আজকে ঈদের পঞ্চম দিন যাত্রায় কমলাপুর রেলওয়ে স্টেশনে অনেক মানুষের ভিড় দেখা গিয়েছে। স্ট্যান্ডিং টিকিটের জন্য অনেকে অনেক সময় দাঁড়িয়ে আছেন যে কখন টিকিট পাবেন। তো এটা নিয়ে আসলে আনন্দের সাথেই অনেকে ঈদযাত্রা করছেন, আবার অভিযোগও করছেন। সব মিলিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে শেষ খবর এ পর্যন্তই ছিল। ঈশিতা। শান্ত, আপনাকে ধন্যবাদ।